এদিকে বিষ স্যালাইন কাণ্ডের মধ্যে ফের বিপত্তি। স্যালাইনের মধ্যে মিলল ছত্রাক। হাসপাতাল থেকে কেনা স্যালাইন নেই ছত্রাক। নার্সের নজরে আসে স্যালাইনের ব্যাচ নাম্বারটিও নেই। আর ওষুধের দোকানের ম্যানেজারের দায়সারা উত্তর ভুল হয়ে গিয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই সেই ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ওষুধ দোকান। আমি কথা বলার চেষ্টা করব। একটা কথা বলুন, এই যে স্যালাইন এত বড় ভুলটা আপনারা করলেন কি করে? স্যালাইনে ফাঙ্গাস? স্যালাইনটা আমরা দিইনি এতদিন, যেহেতু আজ সকালে উনি এসছে আছে যখন, তাহলে একটা দুটো দেখলাম ঠিক আছে, তবে তার মধ্যে যে চারটে চেয়েছে, চারটার মধ্যে চারটে তুলে নিয়ে দিয়েছি। আপনাদের স্টকে এখন কত স্যালাইন? স্টকে বেশি নেই, 10-15টা হয়তো হবে। এই যে স্যালাইনটা এত বড় একটা কাণ্ড চলছে, তার মধ্যে বেশি মাল নেই, 10-15টা মাল আছে। মাল আমার স্যালাইন মাল বেশি আমরা বিক্রি করি না স্যালাইন। তাহলে আজকে করলেন কি? আজকে আসছে কাস্টমারটা সকালবেলা, যখন মালটা দিন আমি দিয়েছি, দুটো দিয়েছি। দেওয়ার পরে বললাম যে দুটো দেখলাম, দুটো ভালো আছে। ফাঙ্গাস আছে, এটা তো ধরা পড়েছে। দুটো ফাঙ্গাস আছে, আমি তবে স্যালাইনে যে ফাঙ্গাস আছে সেগুলো আপনি দেখেছেন? না, সেটা দেখেছি চিকচিকে পলিথিন মোড়া। এখন দেখেছেন? এখন দেখলাম ফাঙ্গাস ছিল। হ্যাঁ, ফাঙ্গাস ছিল। তাহলে এই দায়টা কার? এই ভুলটা কার? ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু আমি চিকচিকে যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম, তাহলে আমার এটা তাহলে দিতাম না। আজকে যদি রোগীর কিছু হতো, তার দায় কে নিত? আপনি? কে নিত? সেটা আমার কপাল, যদি কিছু হলে আমার সেটা ভাগ্য যে আমার জন্য। ভাগ্যের দোহাই দিয়ে আপনি কাটিয়ে যেতে পারেন? না, কাটিয়ে দিতে পারি না। আপনি একটা ওষুধ, আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধ, আপনি বলছেন কপাল? সেটা ভুল, একটা মানুষ তো ভুল বশত হয়ে গেছে। এটা আমি এতদিন এই যে কোনো মাল বিক্রি করিনি, কোনো মাল বিক্রি, এত মাল আছে আর 10-15টা মাল আছে, কোনো মাল বিক্রি। কতদিন আগে ঢুকেছে? অনেকদিন আগে। কতদিন আগে? মাসখানেক আগে ঢুকে যাবো। সেগুলো রেগুলারলি আপনাদের চেক করা হয় না? না, রেগুলার চেক করি। কালকে আমরা গোডাউনে গেছিলাম, যে মালটা আছে, যে মালটা যখন আছে তো নিচে ভিতরে আসছে, যখন তারপর দিয়ে দেবো। যে আপনার স্টকে কতগুলো মাল রয়েছে? 8-10টা হয়তো আসবো। 8-10টা নয়, কতগুলো এক্স্যাক্টলি বলুন। স্টকের হিসাব তো আপনার থাকার কথা। আপনি শুনুন, এইগুলো, এই স্যালাইনগুলো আছে আপনার স্টকে? এইগুলোই স্টকে রয়েছে। দেখি, এখানেও তো ফাঙ্গাস। প্রত্যেকটা স্টকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমি দেখাবো। স্টক, যা স্টক রয়েছে সমস্ত স্যালাইনে কিন্তু ফাঙ্গাস রয়েছে। এই যে পুরো স্টক, এই পুরো স্টকে কিন্তু ফাঙ্গাস রয়েছে। এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আরএল স্যালাইন। বিষকাণ্ড নিয়ে এত কথা হচ্ছে, এখানেও ফাঙ্গাস। এত কথা হচ্ছে বিষকাণ্ড নিয়ে। এই যে স্টক, এই স্টকটা আপনারা মানে এই যে সেল করছেন, এগুলো তো একটুখানি ভাবা দরকার, একটুখানি বোঝা দরকার। এটা আছে কি? এরকম না, এটা এগুলো তো আপনাদের দেখার দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। এই স্টক বাদ দিয়ে আর স্টক আছে আপনার কাছে? এখন কি বলছে, মানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিয়েছে আপনাকে? আমাকে তো কিছু সেরকম কিছু বলে যায়নি যে আরএল বেচবেন না, কিছু সেরকম কিছু বলেনি। ভুল আপনাদের। আমি তো এতদিন বিক্রি, ভুল আপনাদের। আমার ভুল হয়েছে, আমার বিক্রি করাটা আমার ভুল হয়েছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম স্বরূপ কুমার সিং। মেডিকেল স্টোরে যা স্টক দেখলাম, সেই স্টকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্যালাইনই কিন্তু ফাঙ্গাস রয়েছে। কিভাবে এই স্যালাইন বিক্রি করা হচ্ছে, কেন নজরদারির অভাব, এই একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, যার উত্তর এখনো পর্যন্ত নেই। কতদিনে এই গোটা বিষয় নিয়ে আদৌ তদন্ত হবে, এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত বাবু, সব দোষ আপনাদের। কি স্যালাইন আসছে, কি ওষুধ আসছে আমরা জানি না, মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলছে সব দোষ ডাক্তারদের। যে কথাটা বলতে চাই সেটা খুব পরিষ্কারভাবে রাখতে চাইছি, যে এই প্রসঙ্গে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই সেটা এটাই, যে এই ধরনের ঘটনা শুধুমাত্র মিদনাপুরে ঘটেছে এই কদিনে, এটা নয়। 2015 সালে এই ধরনের ঘটনা ঘটেছে, 2022-23 সালে এই ধরনের ঘটনা ঘটেছে। বিগত 2 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল,
বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রসূতি মৃত্যুর ঘটনা, নট অনলি প্রসূতি মৃত্যু, এর বাইরেও নানান পেশেন্ট রোগীর মৃত্যুর ঘটনা আছে। তাহলে সেইগুলো কেন ঘটলো? এগুলো কি স্বাস্থ্য ভবন জানতো না? লাস্ট বিগত 3 বছর ধরে যে অসংখ্য প্রসূতি ডেথ হচ্ছে, সেই ডেথ অডিট তো স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য দপ্তরের কাছে সমস্ত কিছু আছে। তারপরেও যদি আজকে বলতে হয় যে এই ঘটনার জন্য জুনিয়র চিকিৎসক বা সিনিয়র ডাক্তাররা দায়ী, এটা অত্যন্ত লজ্জাজনক এবং অমানবিক পদক্ষেপ বলে আমি মনে করি। এবং জোরালো কণ্ঠে আমি জানিয়ে দিতে চাই এই কথা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই সাসপেনশনের পর চুপচাপ বসে থাকবে না। প্রতিবাদ যেমন আজকে আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অতি দ্রুততার সাথে মিটিং ডাকছি এবং সম্মিলিত যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের যে রূপরেখা আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনিকেত মাহাতো আমাদের সঙ্গে ছিলেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাফিলতির দায় ঝাড়লেন চিকিৎসকদের উপর। এবং এরই মধ্যে যে খবর আমরা নজর রাখবো, রাজ্যের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান মৃত প্রসূতির স্বামীর। স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন, কিন্তু মৃত প্রসূতির স্বামী তিনি রাজ্যের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করলেন। আরো একবার জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা অনুযায়ী মৃত প্রসূতি তার পরিবার 5 লক্ষ টাকা পাবে, কিন্তু মৃত প্রসূতির পরিবার, মৃত প্রসূতির স্বামী এই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছেন। আমরা সাপোর্ট করতে পারি না এবং পরিবারটা একটা ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুবই সেন্টিমেন্টাল কেস। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সি হয়েছে, সরকারি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। শুনলেন আপনারা মুখ্যমন্ত্রীর ঘোষণা, নবান্ন থেকে যে ঘোষণা করেছেন, কিন্তু ঘোষণার পরই পরিষ্কার মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো ক্ষতিপূরণ তিনি নেবেন না। স্বাস্থ্য দপ্তরের দায়ী এই ঘটনার জন্য এবং সেই কারণে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ তিনি নেবেন না। মৃত্যুর পর ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনে নেব। এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না নেবে না। 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না। 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না। আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নের দ্বারস্থ হবেন যারা ভিকটিমের, না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসবো, পুরো ফ্যামিলিকে নিয়ে যাব, লোকজন নিয়ে যাব। তবে শুভেন্দু অধিকারীর পরামর্শের জন্য অপেক্ষা করেননি তারা। দেবাশিস রুইদাস, মৃতার স্বামী, মৃতা মামনি রুইদাসের স্বামী, তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন দেবাশিস রুইদাস তিনি নেবেন না ক্ষতিপূরণ। স্বাস্থ্য দপ্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।